আসসালামু আলাইকুম। বাবাদের দায়িত্ব মনে হয় জন্ম থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকেই যায়। বাবাদের দায়িত্ব শব্দটা আমি কেন আনলাম? আজকে আপনাদের সামনে আমি এমন একটা বাবার কথা বলবো, যে বাবা তার ছেলে লন্ডনে পড়াশোনা আন্ডারগ্রেড করার পরেও কতটা টেনশন, কতটা চিন্তিত তার ছেলের পরিস্থিতি সামান্য একটু চেঞ্জ হওয়ার কারণে। অর্থাৎ ছেলেটার সাময়িক সময়ের জন্য জবটা চলে গিয়েছে। ও একটা জব ৩ বছর একটানা একটা কোম্পানিতে করেছে। হঠাৎ করে ওই কোম্পানিটা তার সেলারি দেয়া বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করার কারণে হয়তোবা লন্ডনে আপনারা যারা থাকেন জানেন যে এখানে খুবই এক্সপেন্সিভ একটা সিটি। এখানে আপনার থাকতে হলে জব মাস্ট করতে হবে। তারপর আপনার এক্সপেন্স বিয়ার করতে হবে। বাবার গল্পটা আমি কেন বলছি? আমার পরিচিত এক আঙ্কেল, যিনি আমার বাবার বন্ধু হয়, সে আমাকে অনেকদিন যাবৎ রিচ আউট করার চেষ্টা করছে। আমার বাবাকে ফোন দিচ্ছে যে, "তোমার ছেলে নাকি শুনছি লন্ডনে থাকে, তো ওর নাম্বারটা একটু আমাকে দাও। আমি একটু কথা বলবো, আমার ছেলেও তো ওখানে থাকে।" তো আল্টিমেটলি বাবা নাম্বারটা দিল। তো হঠাৎ করে একদিন আমাকে কল দিল। তো উনি ফার্স্ট আমাকে কলটা যে দিল সেদিন ছিল বাংলাদেশ টাইম রাত ৩টার সময় সে ফোন দিয়ে আমার সাথে অনেক কথা। আঙ্কেল খুবই শিক্ষিত একজন মানুষ। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে সেই আমলেই অনার্স অ্যান্ড মাস্টার্স বোথ করা এবং একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতাও করেছিলেন। সবকিছু মিলে প্রপার একজন ভালো মানুষ এবং মানসম্মত একটা মানুষ। তো আঙ্কেলের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তার ছেলেটার জবটা চলে গিয়েছে, সে খুব চিন্তিত। রাত ৩টার সময় সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে, "বাবা, আমার ছেলেটা তো এখানে থাকে, তোমারই ছোট ভাই। সো ওর জবটা আসলে খুব দরকার, ওর একটা জব দরকার। যতটুকু পারো ওকে তুমি হেল্প করো।" তো আমার যেই চ্যানেল ছিল বা আমার যেই ছোট ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে আমি নক দিলাম। নক দেওয়ার পর যে ওর একটা জব এশিওর করা যায় কিনা। তো বাই দিস টাইম ও অবশ্য জব পেয়ে গিয়েছে। বাট আমার কাছে বিষয়টা খুব নাড়া দিয়েছে। তো এই যে বাবা বাংলাদেশ টাইম রাত ৩টার সময় সে ফোন দিয়ে আরেকজনকে ফোন দিল, দায়িত্বশীলতার যে পরিচয়, উনি কিন্তু চাইলেই পারত, আমি ওর পিছনে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ করেছি তার ব্যাচেলর করার জন্য, ওকে আমি নিয়ে এখন কেন চিন্তা করব? ওর আজকে জব নিয়ে কালকে হয়ে যাবে। বাট উনি বাস্তববাদী একটা মানুষ, বাস্তবমুখী একটা মানুষ। সে সম্পূর্ণ বিষয়গুলো জানে যে পরিস্থিতি কীরকম হতে পারে। যদি একদিন জব না করতে পারে কীরকম পরিস্থিতি হতে পারে, সে ভাড়া কীভাবে দেবে, কী করবে না করবে, সব কিছু মিলে। সো সে আমার কাছ থেকে এসিউর হতে চেয়েছে যে আমি তাকে কোনোভাবে হেল্প করতে পারবো কিনা বা আমি একটু চেষ্টা করতে পারবো কিনা। সুন্দরভাবে আমাকে বলল, "দেখো, ছেলেটা জবলেস, তুমি যদি পারো বাবা তাহলে একটু ওকে হেল্প করো।" তো এটাই হচ্ছে একটা ব্যাপার যে বাবারা কতটা চিন্তা করে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় সন্তানদের প্রতি তাদের দায়িত্বশীলতা বা দায়িত্ব দেখানোর যে ব্যাপারটা থাকে, এটা থেকেই যায়। অলওয়েজ তারা তাদের রেসপন্সিবিলিটি সব কিছু ঠিকঠাকভাবে পালন করতেই থাকে। তো এই হচ্ছে বাবা, এবং আমার জন্য এটা বিগ একটা লেসন ছিল এবং আমি এই লেসনটা আমার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব যে আসলে দায়িত্বশীল যে ব্যাপারটা, প্যারেন্টিং, প্রপার প্যারেন্টিং যেই শব্দটা, সেটা। তো আঙ্কেলের প্রতি অনেক রেসপেক্ট। আজকেও আঙ্কেলের সাথে আমার কথা হলো। তো কথা বলতে, বলতে যখন আমি তাকে বললাম যে আমরা তো আপনার এই বিষয়টা নিয়ে বাসায় আলোচনা করেছি, সে কেঁদে দিয়েছিল। চোখ দিয়ে তার পানি পড়ছে এবং কাঁদছে। উনি একটা কথা বলল যে ওর মা মারা গিয়েছে ১২ বছর আগে। বাবার জায়গা থেকে মা-বাবা দুটোর দায়িত্ব আমার এখন পালন করতে হচ্ছে এবং আমি চাই না ওর উপরে কোনো আঁচ আসুক। ও ভালো থাকুক, ও ভালো থাকলে আমি ভালো থাকবো এবং আমার খুব ইচ্ছা ও ওখানে সেটেলমেন্ট পাক, সব কিছু হোক, ও ভালো থাকুক। সো এইটাই ব্যাপার, মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে বাবাদের প্রতি সবারই উচিত যত্নশীল হওয়া মায়েদের পাশাপাশি। কারণ এই একটা মানুষ যে কিনা সারা জীবন গাধার মতো শুধু পরিশ্রম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে এবং জীবনের শেষ পর্যন্ত সন্তান এবং পরিবার নিয়ে চিন্তা, টেনশন সবকিছু করতে থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।